শিখা সরকার কর আবার চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্স ভিডিও। নতুন বন্ধুরা অনেকে অনেক কিছু প্রশ্ন করো যে কিভাবে কোন হ্যাশট্যাগ ব্যবহার করব, সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা এবং বৃত্তান্ত আরও অনেক কিছু বলবো, স্কিপ না করে পুরোটা শোনো, অবশ্যই উপকার হবে। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্টস করো, আর একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, অর্থাৎ শেয়ার করে দিও, ঠিক আছে? আর টাইমলাইনে একটু শেয়ার করে দিও, সেভ করে রেখো যদি, তাহলে উপকারে লাগবে। কিভাবে কি করবে আমি সেটা তোমাদের একদম ডিটেলসে বলবো। অনেকে যে বুঝতে পারে না যে নতুন নতুন কাজ শুরু করেছে, কি করে আমাদের ভিডিওগুলো আমরা দেশকে ভাইরাল করব বা ফর ইউতে নেব, বা কি করে কি হবে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। বিশেষ করে একদম যারা নতুন নতুন প্রফেশনাল মোডটাকে অন করেছো তাদের জন্য আমার ভিডিওটা। মূল বক্তব্যে ফিরে আসছি, তার আগে বলছি যে ফেসবুকে কাজ করতে গেলে কখনোই ধৈর্যহারা হলে হবে না। আরেকটি পয়েন্ট হচ্ছে কাউকে হিংসে করা যাবে না। এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। ধৈর্য আর সময় দিতে হবে, প্লাস কাউকে হিংসে করা যাবে না। প্রত্যেকটা ভিডিও টাইমলাইনে আসা প্রত্যেকটা ভিডিওতে তো লাইক কমেন্টস করতে হবেই। তারপরে যখন বক্সে যে ফর ইউতে চলছে ভিডিওগুলো, সেখানেও লাইক কমেন্টস করতে হবে। তাহলে কি করবে, তোমার ভিডিওগুলো ফেসবুক কিন্তু অবশ্যই তখন ফর ইউতে চলছে যে ভিডিওগুলো দেখছো, সাজেস্ট তোমার কমেন্টের সূত্রতে তোমার ভিডিওগুলো কিন্তু তাদের নিচে তোমারগুলো শো করবে। এভাবেই কিন্তু ভিডিওগুলো ফর ইউতে নিতে পারবে। আর তোমাদের আরেকটি কথা বলছি, হ্যাশট্যাগ সম্পর্কিত যে কথাগুলো বলবো সেটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা স্কিপ করো না, পুরোটা বলছি। আমরা কি করব, আমাদের ফেসবুকে কি কি আইটেম আছে সেটা আগে বলছি। আগে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হয়, পোস্ট, তারপরে হচ্ছে ফটো পোস্ট, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে রিলস ভিডিও, তারপর হচ্ছে লং ভিডিও, আর কি আছে বলো তো? আর লাইভ তো করি আমরা, লাইভে ইচ্ছে করে দিতে পারো, লাইভের মধ্যে অতটা ভাইটাল ব্যাপার নয় হ্যাশট্যাগটা। কিন্তু তোমরা মেন হচ্ছে যখন একটা পোস্ট করছো, সেই পোস্ট করার সময় কি করতে হচ্ছে বলো তো? তুমি হয়তো কোনো লেখা, তুমি হয়তো টেক্সট পোস্ট করছো, সেই টেক্সট পোস্ট করার সময় অনেকে দেখছি যে মানে রিলস ভিডিও, মানে ভাইরাল রিলস এরকম করে হ্যাশট্যাগ দিচ্ছ। এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল। তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একদম, এটা কিন্তু তোমাকে পোস্ট না ভেবে রিলস, তাহলে ওইভাবে কিন্তু কোনো দিনও ভিউ আসবে না। যে পোস্টের লেভেলে তোমার ভিডিওগুলো আছে, পোস্টের লেভেলের হ্যাশট্যাগ দিতে হবে। আর আরেকটা মাথায় রাখতে হবে যে যে হ্যাশট্যাগের মধ্যে সবচেয়ে বেশি লোক ইউজ করেছে, যে হ্যাশট্যাগটা দেখবে মিলিয়ন মিলিয়ন অনেক অনেক দেখবে লোকে ব্যবহার করেছে, সেই হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে যে যখন তোমরা ফটো দিচ্ছ, তখন তোমরা ফটোর হ্যাশট্যাগই ইউজ করবে। যেমন ফটো পোস্ট ভাইরাল, ফটো পোস্ট 2025 এরকম করে করে দেবে। তারপরে যখন রিলস ইউজ করছো, সেখানে তোমরা রিলস সম্পর্কিতই হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগ কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্স। এই হ্যাশট্যাগ অনুযায়ী তোমার ভিডিওগুলো সেইভাবে প্রচুর প্রচুর লোকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? দেখবে ফেসবুক নিজের থেকে সাজেস্ট করছে যে হ্যাশট্যাগ ইউজ করতে বলছে। আর কোনগুলো হচ্ছে রিসেন্ট চলছে, যেগুলো হচ্ছে দিলে পরে হচ্ছে তোমার ভিউটা বেশি হবে, ফেসবুক কিন্তু রিকমেন্ড করছে সেই হ্যাশট্যাগুলো ইউজ করতে, সেগুলো করার চেষ্টা করবে। আর ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ তুমি দেবে। যেরকম তোমার যদি শর্ট ভিডিও হয়, শর্ট সেখানে হ্যাশট্যাগ দেখবে লেখাই থাকে, একটা হ্যাশট্যাগ ক্লিক করলে দেখবে হ্যাশট্যাগুলো চলে আসছে, সেখানে দেখবে যে হ্যাশট্যাগটা বেশি লোক ইউজ করেছে সেই হ্যাশট্যাগ তুমি দেওয়ার চেষ্টা করবে। আর সেটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে। তুমি ফানি ভিডিও দিলে ফানি রিলেটেড হ্যাশট্যাগ দেবে, যেমন হাসির ইমোজি দেবে, আর ইমোজিটাও দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। হয়তো জলদি 2 দিন 4 দিনেই হবে না, তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, ধৈর্যের ফল মিঠে হয়। তাই বলছি, এখানে কিন্তু ধৈর্য ধরে কাজ করতেই হবে। এখানে কোনো ছুটির ব্যাপার নেই, বা এখানে কোনো হিংসে ইগোর ব্যাপার নেই। সবাই সবার পাশে থেকে এগিয়ে চলতে হবে। আমি কিন্তু ফুলের ভালোবাসাও দিয়ে থাকি। সবাই আমার পাশে যুক্ত থেকো, আমার ভিডিওগুলো একটু দেখো, লাইকস কমেন্টস করো, পারলে একটু শেয়ার দান করে দিও। ওকে, টাটা, সবাই ভালো থাকবে। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা যেভাবে বলছো সেভাবে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের কথাতে আমি ভিডিও নিয়ে চলে আসলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট টাইম দেখা হবে। বাই, টাটা।